আপনি চাইলেও কিন্তু এখন আগের মতো জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে পারবেন না। তো কিভাবে আপনারা সম্পূর্ণ নতুন নিয়মে আপনার জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করে নতুন পাসওয়ার্ড সেট করবেন, সেটার কিন্তু সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ এই ভিডিওর মধ্যে দেখাবো। যারা চ্যানেলে নতুন দর্শক আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারেন, যাতে এইরকম কোয়ালিটি টেক রিলেটিভ গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আপনারা কখনোই মিস না হয়ে যায়। বন্ধুরা, সরাসরি চলে আসলাম মোবাইল স্ক্রিনে। আমরা আমাদের জিমেলের পাসওয়ার্ড সম্পূর্ণ নতুন নিয়মে পরিবর্তন করার জন্য আমরা প্রথমে যে কাজটা করব, আমাদের ফোন থেকে যে দেখেন জিমেল যেটা অ্যাপস আছে, আমরা প্রথমে এখান থেকে আমাদের ফোন থেকে জিমেল অ্যাপসের ভিতরে চলে যাব। আমরা আমাদের ফোন থেকে জিমেল অ্যাপসের ভিতরে আসার পর এখান থেকে এই যে দেখেন উপর দিকে যে আমাদের যে জিমেলটা বর্তমান রানিং আছে, এটা যে লোগোটা আছে এখান থেকে সকলে লোগোটার মধ্যে ক্লিক করে দিব বন্ধুরা। তাহলেই আমাদের সামনে কিন্তু এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে কিন্তু দেখেন নিচের দিকে কিন্তু আমাদের ফোনের যতগুলো জিমেল অ্যাকাউন্ট আমাদের ফোনে লগ ইন করা থাকবে, প্রত্যেকটা জিমেল অ্যাকাউন্ট কিন্তু এখানে শো করবে। তো এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, আমরা আমাদের যেই জিমেল অ্যাকাউন্টের পাসওয়ার্ড পরিবর্তন করতে যাচ্ছে অবশ্যই আপনারা একটু চেক করে দেখবেন এই যে উপরে যে নামটা আছে এইটা আপনার যে পাসওয়ার্ডটা পরিবর্তন করতে যাচ্ছেন সেটা আছে কিনা। যদি না থাকে আপনারা এখান থেকে সেটার মধ্যে ক্লিক করে দিয়ে আবার আগের লোগোটার মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এভাবে কিন্তু আবার ইন্টারফেস কিন্তু চলে আসবে। আমরা যে জিমেলের পাসওয়ার্ড পরিবর্তন করতে চাচ্ছি সেটা যদি আমাদের এভাবে যদি থাকে, উপর যদি নামটা থাকে, তাহলে এখান থেকে দেখেন ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট, সকলে এখান থেকে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট এই লোগোটার মধ্যে ক্লিক করে দিবেন বন্ধুরা। তাহলে কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখান থেকে আমাদেরকে যে কাজটা করতে হবে, এখান থেকে নিচে দিকে স্ক্রল করে এখান থেকে এই যে দেখেন একটা অপশন রয়েছে 3 নম্বর অপশন গুগল পাসওয়ার্ড, সকলে এখান থেকে গুগল পাসওয়ার্ড অপশনের মধ্যে ক্লিক করে দিবেন। আমাদের ফোনের গুগল পাসওয়ার্ড অপশনের মধ্যে ক্লিক করার পর কিন্তু আমাদের ফোনে যে পাসওয়ার্ড থাকে, অথবা আমরা যে আমাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট অথবা আমরা ফেসলক যদি ইউজ করে থাকি, তাহলে অবশ্যই কিন্তু আমাদের ফোনের পাসওয়ার্ড অথবা ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার পর কিন্তু আমাদের সামনে কিন্তু ঠিক এরকম একটা ইন্টারফেস কিন্তু চলে আসবে। এবার এখানে কিন্তু আমরা কিন্তু দুইটা অপশন পেয়ে যাবো। এখান থেকে এটি দেখে নিউ পাসওয়ার্ড আছে এবং নিচে দেখেন লেখা আছে কনফার্ম নিউ পাসওয়ার্ড। তো উপরে আমরা যে কাজটা করব, আমরা আমাদের যে পাসওয়ার্ডটা দিতে চাচ্ছি অবশ্যই আমরা আমাদের পাসওয়ার্ডটা এখানে দিয়ে দিব। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, অবশ্যই আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন, যাতে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং হয়। সেখানে আপনারা কিছু ইংরেজি বড় হাতের অক্ষর, ছোট হাতের অক্ষর এবং যে বিভিন্ন যে আইকনগুলো আছে এই জাতীয় যে আইকন, এইগুলো আপনার ইউজ করা ট্রাই করবেন, তাতে কিন্তু আপনার কিন্তু পাসওয়ার্ডটা স্ট্রং হবে, এত সহজে কেউ হ্যাক করতে পারবে না। তো আমি এখানে যে পাসওয়ার্ডটা দিব, তো আমি এখানে একটি পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি বন্ধুরা। আমি কিন্তু এখানে কিন্তু একটি পাসওয়ার্ড দিয়ে দিয়েছি। অবশ্যই আপনারা পাসওয়ার্ড দেওয়ার ক্ষেত্রে 6 থেকে 8 সংখ্যার মধ্যে দেওয়া ট্রাই করবেন, যাতে পাসওয়ার্ডটা স্ট্রং হয়। অথবা আপনারা এখান থেকে উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন এখান থেকে এটা দেখেন নিউ কনফার্ম নিউ পাসওয়ার্ড, এখান থেকে এটার মধ্যে ক্লিক করে আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেম পাসওয়ার্ডটাও এখানে বসিয়ে দিবেন। আপনাদেরকে আরেকটা বিষয় বলে রাখি, দেখেন আমি কিন্তু এখানে একটা পাসওয়ার্ড দিয়েছি। তো এখান থেকে আমি যদি চেঞ্জ পাসওয়ার্ডের মধ্যে ক্লিক করে দিই, যদি আপনাদের সামনে এরকম একটা অপশন আসে, তাহলে বুঝবেন আপনার উপরে যে পাসওয়ার্ডটা দিয়েছেন নিচের পাসওয়ার্ডটা কিন্তু মিলেনি। তো এখান থেকে আপনারা আবার ট্রাই করে চেক করে এখান থেকে এই যে দেখেন যে চোখের যে আইকনগুলো আছে এটার মধ্যে ক্লিক করলে কিন্তু আপনারা কিন্তু দেখতে পাবেন আপনার উপরে কোন পাসওয়ার্ডটা দিয়েছেন বন্ধুরা। আমি এখান থেকে আবার আমি কিন্তু উপরে ট্রাই করে দেখেছি, আমি যে উপর যে পাসওয়ার্ডটা দিয়েছি সেম পাসওয়ার্ডটা কিন্তু সঠিকভাবে কিন্তু নিচে বসিয়ে দিয়েছি। আপনাদের সঠিকভাবে বসানো হয়ে গেলে এখান থেকে দেখেন চেঞ্জ পাসওয়ার্ড এর মধ্যে ক্লিক করে দিবেন। তাহলে কিন্তু অল্প কিছু সময় লুট নিয়ে কিন্তু দেখেন পাসওয়ার্ড চেঞ্জ সাকসেসফুল লেখাটা অপশন কিন্তু চলে আসবে। এখান থেকে আপনারা ক্লোজের মধ্যে ক্লিক করে দিলে কিন্তু এখান থেকে সরাসরি বের হয়ে আসবেন। এখন আপনারা যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা দিয়ে কিন্তু পরবর্তীতে আপনাদের কিন্তু এই জিমেল অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন করতে হবে।